এসেছি হিসেবে আমাদের লজ্জা লেগেছে। বাংলায় বলতে পারতেন, অনুবাদক রাখতে পারতেন, সেগুলোও নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করতেন। তা প্রত্যেকেরই লিমিটেশন থাকে, কিন্তু এটা আমরা দেখেছি। মূলত উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছে। একটা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করা, 2 বছরের কাজ 2 মাসে কেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে উনি চান 2024 সালে মৃত যুক্ত, ফেক যুক্ত, ট্রিপল ডবল এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হোক, যা ইতিমধ্যে মাইক্রো অবজারভাররা আসার আগেই বিএলওদের দ্বারাই, উনার নিয়োগকৃত বিএলওদের দ্বারাই 58 লক্ষ বাদ হয়েছে। সেই 58 লক্ষর পরে 6 নম্বর ফর্মে ওই 58 লক্ষ বাদ যাওয়া লোকের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে, হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে, লাখ তো অনেক দূরের কথা। অর্থাৎ অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে বৈধভাবেই 58 লক্ষ লোকের নাম চলে গেছে। এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনের খসড়া ভোটার তালিকায় অপশন ছিল, যদি ড্রাফট ভোটার লিস্টে কারণ নাম বিএলওরা বাদ দিয়ে থাকেন বা বাদ দিয়ে থাকে, তিনি 6 নম্বর ফর্মে ইনক্লুশনের জন্য আবেদন করতে পারবেন, অথবা কোনো মৃত বা অবৈধ ভোটার থেকে থাকলে 7 নম্বর ফর্মে ওই বিধানসভা কেন্দ্রের যে কোনো একজন নাগরিক আপত্তি করতে পারবেন। 7 নম্বর ফর্ম কয়েক লক্ষ জমা হয়েছে যেটুকু আমি জানি। 6 নম্বর ফর্মের সংখ্যা হয়তো কয়েকশো হবে, লক্ষাধিক কখনোই হবে না। এটুকু আমি হলফ করে যেটুকু আমার সোর্স বা রাজনৈতিক দল হিসেবে যেটুকু আমরা জেনেছি সেটুকু আমরা বলতে পারি। উনার উদ্দেশ্য, আবারও বলি, এসআইআর ভণ্ডুল করা এবং 2024-এর ভোটার তালিকায় ভোট করা। উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন। প্রাথমিকভাবে বলবো সুপ্রিম কোর্ট কি করেছেন সেটা আমরা দেখেছি। আজকের ইন্টারিম অর্ডার কিভাবে কনক্লুড করেছেন, আবার 9 তারিখ রেখেছেন, সেটাও সবাই দেখেছি। সব পক্ষকে হলফনামা দিতে বলেছেন, সেটাও আমরা দেখেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে লয়ার ছিলেন তিনি যখন বলেছেন আমাদের একটি আবেদন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেটাও একই সঙ্গে শুনানি করা হোক, সেটাও দেখেছি। এবং সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও সবাই আমরা জেনেছি। ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো। মাইক্রো অবজারভার কেন আটকানো দরকার? মালদা জেলার এক মাইক্রো অবজারভার তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি 6 PM আমার এক্স এবং এফবি হ্যান্ডেলে সেটা পোস্ট করব, আপনারা দয়া করে সেটা শুনে নেবেন, কালেক্ট করে নেবেন। কেন মাইক্রো অবজারভাররা থাকার জন্য ওনার অসুবিধা হচ্ছে? উনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন? ইলেকশন কমিশন কি বলবে তাদের কথা, সুপ্রিম কোর্ট সব শুনে কি বলবে সুপ্রিম কোর্টের অধিকার এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কারণটা বলে দিচ্ছি। মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন, তার কারণ এসডিও র্যাঙ্কের ইআরও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন, আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়। ভারতবর্ষ সর্বত্র বলা আছে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে। এসডিও র্যাঙ্কের অফিসার কারা হবেন? ডাগরের আইএসরা হবেন এবং ডাব্লিউবিসিএস এ ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন। যারা জয়েন্ট ভিডিও থেকে প্রমোশন পেয়েছেন, ল্যান্ড ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে,
তাদেরকে ইআরও করা যাবে না, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএএস অফিসারকে বসিয়ে রেখেছেন, যাদেরকে আপনি এসডিও করতে পারেন।